আমি রাজনৈতিক দলগুলোকে বলি, একটা উপদেশ দেবো আপনাদের, আপনারা যদি নিজের দলে জঞ্জালগুলো সাফ করতে চান, ওখানে আপনারা ন্যায়পাল পথটা সৃষ্টি করে। নির্বাচনের দিন কি আপনি এই ড্রেসেই থাকবেন? অবশ্যই, যদি সেদিন মানে রাতের না কেচে দিই তাহলে আমি এরকমই থাকি, জার্সিটা আর এটা আপনি বুঝেন, আপনি যদি পরে দেখেন এটা খুব কমফোর্টেবল, মানে অন্য কাপড়ের থেকে এটা কমফোর্টেবল। এটা গরমের দিন ভালো বোঝা যায়, শীতের দিন আবার এটা কাঁপাকাঁপি। সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আমার বন্ধুরা। আমি মানুষ চিনতেছি, ডাকসু এটা একটা পরম পাওয়া, যেটা আমাকে মানুষ চিনাইতেছে। আমার মনে হয় আমি অলরেডি জিতে গেছি। আপনাদেরকে আমি দেখাইনি যে মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো প্রচার প্রচারণা ছাড়া, কোনো লিফট ছাড়া সবাই আমাকে এখন চেনে। এই কয়দিনে আসলে একটা বলি যে এই কয়দিন পরম পাওয়া হলো, মানে আমি দেখতেছি যে আমার ইমানটা কত স্ট্রং। আল্লাহ যে আমার মেরুদণ্ডটা শক্ত রেখেছে, আমি যে আমার মেরুদণ্ড বিক্রি করে দিচ্ছে না, এটা আমার খুব ভালো লাগতেছে। যে যাই হোক, আমি আমার মেরুদণ্ড বিক্রি করে দিচ্ছে না। মানে অনেকে হয়তো বলতেছে এই কয়টা টাকা নেই, লিফলেট টিফলেট ছাপা না। আমি আর্থিকভাবে আল্লাহ আমাকে সৎ রেখেছেন, এটা আমার খুবই ভালো লাগতেছে। আর আমি নিজের মতো চলতেছি, আমি মেরুদণ্ড বিক্রি করা লোক না। হইলে ভোট পাইলে এমনিতেই পেয়ে যাব। আর একটা কি, আমি মানুষ চিনতেছি, কে আমার বিপদে কাছে আসতেছে, কে থাকতেছে না, এটা আমি খুব দেখতেছি। আমার সবচেয়ে বড় শক্তির জায়গা হলো আমার বন্ধুরা। আমি আমার একদম মানে যে বন্ধুরা আমি জানি যে আমার বিপদে এর আসবে, আমি এদের চিনে গেছি অলরেডি। তো ডাকসু এটা একটা পরম পাওয়া, যেটা আমাকে মানুষ চিনাইতেছে। এর থেকে বেশি আর দিন শেষে এটা কি যে পরম পাওয়া বলতে, যদি একজন মুসলিম হিসেবে বলেন, পরম পাওয়া বলতে তোমার জান্নাত লাভ করাটাই, মানে পূর্ণ ইমানের সাথে জান্নাত পাওয়াটাই আপনার পরম পাওয়া হয়ে থাকে। তো এই যে আমি আমার ইমানকে ধরে রাখতেছি, আমি আমার ইমান কোনো টাকার কাছে বিক্রি করে দিইনি। যা হওয়ার হোক আল্লাহ দেখে নেবে, আমি আমার মতো থাকবো। আমার মনে হয় আমি অলরেডি জিতে গেছি। কারণ মানে ভোটের হিসাবে না, অন্য হিসাবে আমার মনে হয় আমি জিতে গেছি। এই যে আমি আমার মানে এখনও পায়ের উপর দাঁড়ায় আছি, কোনো কিছুর উপর মানে কোনো কিছু দেখে নত হয়নি, মেরুদণ্ড সোজা রাখছি, তো আমি তো জিতে গেছি। আর আমার আইডিয়াগুলো আমি প্রচার করছি। আমার মেন টার্গেটই ছিল আমার আইডিয়াগুলো প্রচার করা। আর যদি তারা আমাকে কেপেবল মনে করে যদি জিতাই দেয়, সেটা সকল প্রশংসা আল্লাহর। আমি আর তো কিছু বলতে পারবো না, সেটা আমার জন্য খুবই বড় একটা পাওয়া হবে। কিন্তু তার সাথে আবার দায়িত্বও আসবে, তার সাথে যে পড়ালেখা করে ব্যালেন্স করে আমার আরও দায়িত্ব নিতে হবে। কিন্তু সেটা যদি আল্লাহ দেয়, মানে আল্লাহ তো সামর্থ্যের বাইরে কাউকে দায়িত্ব দেন না, তো সেটা দেয়, তখন আমি ইনশাল্লাহ অবশ্যই আমি পূর্ণ দায়িত্বশীলতার সাথেই কাজ করব। মানুষের একটা বিষয়, তুমি দিন শেষে মুসলমান, তুমি আল্লাহর উপর কেন, তুমি যে কোনো ধর্মে, তুমি তোমার রবের উপর কেন বিশ্বাস করবে না? তিনিই তো সব কিছুর মালিক। আর ফাইন্যান্সিয়াল রেটটা আপনি অলরেডি দেখে ফেলছেন। আপনাদেরকে আমি দেখাইনি যে মানে কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো প্রচার প্রচারণা ছাড়া, কোনো লিফলেট ছাড়া সবাই আমাকে এখন চেনে। আমার ইশতেহারটা দেখছে, একটু পজিটিভ একটা মানে ইমেজ হলেও ক্রিয়েট হয়েছে। যদিও একটু আচরণগত আমার ভুল ছিল, ওটাও আমি ঠিক করে নিব। তো এটাই মানে আপনারা তো দেখছেন যে মানে অন্যরা যেখানে কোনোভাবেই মানে প্রচার প্রচারণা করেও সবাইকে চেনায়, তার আমারে চেনে অলরেডি সবাই। আর আমি ইশতেহারগুলো আমাকে দেখাইতে আসছি সবাইকে। আচ্ছা, আপনি মানে আগামীকালকে কোনো কিছু হয়ে যাবে? মনে হয় না আমি হব, মনে হয় না আমি হব। আর যদিও হই, আমার টার্গেট হলো আমি যদি কোনো অসপাড়া গায়ের একজন টিচারও হই, ওটাও আমার জন্য অনেক। আমি চলতে পারবো, তো আমার তো আল্লাহ চালাই নিচ্ছে। আমি তো মাসে এখানে আমার সর্বোচ্চ খরচ হয় 3000 টাকা, টিউশন করাই ভাই 5000 টাকা, তো চলে যায় আমার। মানে আমি এরকম সিম্পল মানুষ। আর যদি বড় কিছু বানায়, সেটা আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ যদি দায়িত্ব দেয়, আমি করে নেবো। আর এখানে আর একটা কথা বলি, এই আমি রাজনৈতিক দলগুলোকে বলি, একটা উপদেশ দেবো আপনাদের, আপনারা যদি নিজের দলে জঞ্জালগুলো সাফ করতে চান, ওখানে আপনারা ন্যায়পাল পথটা সৃষ্টি করে। এটা একটা উপদেশ দেবো আমি আপনাদেরকে। কারণ আমি পারি, আমি স্ট্র্যাটেজিক দক্ষতা আছে, আমি জানি কোনো কিছু জঞ্জাল কীভাবে সাফ করা লাগবে। আমি মানে অনেক কিছুর সলিউশন আমার কাছে আছে, আমার কাছে সেই আইডিয়াগুলো আছে। এগুলো এখন দেখানো উচিত না, সব কিছুর সময় আছে। আচ্ছা, অবশ্যই আমি আমার যেটা মানে ইচ্ছা, সর্বকালের ড্রিম, যে আমি একজন টিচার হব। প্রথমে দেখবো যে মানে কলেজের টিচার হওয়া যায় কিনা, তারপরে হাই স্কুল, তারপরে মানে প্রাইমারি স্কুলের টিচার হলে আমি একজন টিচারই হব। না, ডাকসুর দরকার আছে। দেখেন, মানুষের একটা গণতান্ত্রিক আছে। এই যে আমি আজকে দাঁড়াইতেছি, আমার জুনিয়ররা এসে বলতেছে ভাই আপনি দাঁড়াই গেছে, তো ওদের একটা আগ্রহ আছে। ওদের কি পরে নির্বাচন করার ইচ্ছা নাই? তো ওদের ইচ্ছার কি মূল্য নাই? অবশ্যই করতে। আর এই যে ডাকসুর জন্য একটা জুজুর ভয় দেখানো, আমি বলি তোমরা ভয় পাবা কেন? তোমরা ঢাবি স্টুডেন্ট, তোমরা প্রশাসনকে দৌড়ানোর উপর রাখবা। প্রশাসন তোমাদের অডাসিটি নিয়ে শঙ্কিত থাকবে, তোমরা কেন প্রশাসন নিয়ে শঙ্কিত থাকবে? তোমরা চাইলেই প্রতি বছর ডাকসু হবে। এটা তো ইশতেহার দিয়ে নতুন কিছু বলার দরকার নেই। এখন তো প্রতি বছর ইনশাল্লাহ ডাকসু হবে। অন্তত আমার জুনিয়রদের জন্য হলো, আমি যদি নির্বাচিত নাও হই, পড়ালেখার টেবিলে থাকি, তাও প্রতি বছর ডাকসুর জন্য আমি এটা সবসময়ই করবো। নির্বাচনের দিন কি আপনি এই ড্রেসেই থাকবেন? অবশ্যই, যদি সেদিন মানে রাতের না কেচে দিই তাহলে
মানে আমি এরকমই থাকি, জার্সিটা আর হয়। এটা আপনি বুঝেন, আপনি যদি পরে দেখেন এটা খুব কমফোর্টেবল, মানে অন্য কাপড়ের থেকে এটা কমফোর্টেবল। এটা গরমের দিন ভালো বোঝা যায়, শীতের দিন আবার এটা কাঁপাকাঁপি অবস্থা। আচ্ছা, সর্বশেষ আপনার জন্য শুভকামনা। আপনাদের আমাদের জন্য কি আধা সেকেন্ড বলবেন? না না, আর কিছু বলার নাই আসলে। আমাদের জন্য বর্ণজয়ের জন্য শুভকামনা এতটুকু বলে দেন। তার সাথে পরে ভাই আচ্ছা।